নমস্কার বন্ধুরা, দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। মৌমিতাদির হয়ে আজ ব্লগটা আমিই শুরু করছি, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। আজ একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ আজ তো আমরা চেন্নাই রওনা দেব। সুতরাং সকাল থেকে এখানে সব গুছিয়ে প্রিন্সকে শিলিগুড়িতে রেখে বেরোতে হবে। সেই জন্য আমরা একটু সকাল সকালই আজ তৈরি হয়ে যাচ্ছি। সকাল সকালে আমরা মায়ের দর্শন করে নিলাম, তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম মায়ের। আর প্রিন্সকে একবার ডেকে এসছি, বাবু তো ওঠেননি, দেখি কি আরেকবার চেষ্টা করি ওঠে নাকি। ভীষণ শীত কাতুরে হয়েছে, সকালবেলা বিছানা ছাড়তে চায় না। এই দেখুন দেখুন, রে উঠবি উঠবি প্রিন্সু? না, কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, কোনো মতেই উঠবে না এখন। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমার দিদিভাইও উঠে পড়েছে, ওরও স্নান হয়ে গেছে। মোটামুটি এদিকে সব কমপ্লিট। চিন্তায় পড়ে গেছে। আমি লাগেজগুলোকে বের করছি, আর একটা একটা করে বের, অনেকগুলোই লাগেজ তো, সেই জন্য একটু সময় লাগবে। তারপরে প্রিন্সের আছে, আমাদের প্রিন্সকে রেখে যেগুলো একটু সমস্যা হয়, অনেক কিছু বয়ে নিয়ে যেতে হয় শিলিগুড়ি, কারণ ওর সমস্ত জিনিসপত্র ওখানে দিয়ে যেতে হয়, না হলে একটু অসুবিধাই হয়। তারপর ওর তো প্রচুর ওষুধ। এই যে প্রিন্সের ব্যাগ, এই ব্যাগটা খালি ওরই জিনিসপত্র ভর্তি, ওর জামা কাপড় ওষুধপত্র সব। আর এইবারে যাচ্ছে প্রিন্সের কম্বল আর বালিশ, বিছানার সেট, এটাও দিয়ে যেতে হবে। এই বালিশ কম্বল ছাড়া উনি শোবেন না। তো চলো আমি একটা একটা করে জিনিসগুলো গাড়িতে ওঠাই। আর এদিকে প্রিন্স তার মায়ের আদর খাচ্ছে। ও বুঝতে পেরে গেছে, যদিও ওকে রেডি করা হয়েছে, ও আমাদের সঙ্গে বেরোচ্ছে যাচ্ছে, কিন্তু বুঝতে পেরে গেছে যে বাবা মা আমাকে রেখেই যাবে, কেন ও এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। কারণ প্রত্যেক 3 মাস ছাড়া ছাড়াই আমরা যাই, তো ও বুঝতে পারে। জামাটা পড়েছে দেখো, ওর নাম লেখা, এটা অনলাইনে পেয়েছিলাম, দেখি আমার বেশ ভালো লেগেছিল, তাই অর্ডার দিয়েছিলাম। আর চলো তাহলে আমরা রওনা দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যে মৌ যে মালাটা পড়ছে, এটা একটা রুদ্রাক্ষের মালা, একটা আমারও আছে। ও যখনই চেন্নাই যায় এই মালাটা পড়ে যায়, জানি না, হয়তো একটা মানসিক সাপোর্ট পায় এতে। আমাদের বাড়িতে ভাড়া থাকতো নেহা বলে একটি মেয়ে, ও বিহারের, ও দিয়েছিল এই মালা দুটো আমাদেরকে। আর আমাদের ফ্লাইট 3:50, তো মোটামুটি শিলিগুড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ওখান থেকে বাগডোগরা যেতে যথেষ্ট সময় লাগবে, কারণ ট্রাফিক প্রচুর থাকে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। আর এই যে এখানে তোমার দিদিভাই সমস্ত প্রসাদ তুলে দিয়ে ঠাকুরের সামনে 1 ঘটি জল দিয়ে ঠাকুরঘরটা বন্ধ করছে। এবার আমরা বেরিয়ে পড়ছি, সব তাড়াচাবি দিয়ে। ওই মৌ নিচে বৌদিদেরকে বলে যাচ্ছে, রওনা দিচ্ছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো, শিলিগুড়ি পৌঁছে গেছি, বাড়ি চলে এসেছি। প্রিন্স বুঝতে পেরে গেছে, প্রিন্স এই বাড়িটা খুব ভালোভাবে চেনে। আর ওই দেখো দাদা চলে এসছে, দাদাকে দেখতে পেয়ে তার যদি খুশি দেখো, দেখো কিভাবে লেজ নাড়ছে। যত প্রিয় দাদা তত প্রিয় ঠামা। দেখো থামার দিকে তাকিয়ে লেজ নাড়বে, ওই দেখো থামাকে দেখতে পেয়ে লেজ নাড়া শুরু করে দিয়েছে। ওর আর চিন্তা নেই, থামা দাদা থাকলে কাউকে দরকার নেই, আমরা না থাকলেও হবে। এখানে মৌ মাকে জিজ্ঞাসা করছে, মা কি রান্না করেছো? আমরা একটু খাবো, মাকে আগেই বলে দিয়েছিলাম এখানে একটু খেয়ে আমরা বেরোবো, কারণ সারাদিনে তো আশেপাশে বাইরে কিছু খাই না।
ঋষি পড়াশোনা করছে, ওর আবার কালকে এক্সাম আছে। প্রিন্স এখানে খাবারের জন্য ওয়েট করছে। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। মা উপর থেকে টাটা করছে, প্রিন্সও আছে বসে। এই আমরা প্রায় বাগডোগরা কাছাকাছি পৌঁছে গেছি। বাগডোগরা এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পর এয়ারপোর্ট পৌঁছানো খুব সহজ হয়ে গেছে। আর এখানে দেখবে এয়ারপোর্টের ঠিক বাইরেই একটা বেশ বড় চা বাগান রয়েছে। সামনে চা বাগান, পেছন দিকটা এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ চা বাগানটা? এই যে আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টের রাস্তায়, মানে এয়ারপোর্ট এরিয়াতে ঢুকে পড়লাম। এয়ারপোর্টের অ্যাপ্রোচ রোড এটা। এই আমরা পৌঁছে গেছি বাগডোগরা এয়ারপোর্ট। গাড়ি ছেড়ে দিয়ে আমরা এয়ারপোর্টে নামলাম। এখানে এসে জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটা প্রায় 5 ঘন্টা লেট। একেবারে মাথায় হাত। কি করব এখন 5 ঘন্টা? এখন যদি আমরা বাড়ি যাই আর পরে আসি, তাহলে সে যেতে আসতে আরও 2 ঘন্টার ব্যাপার। তো মানে যাওয়া আসা, যেতে আসতেই সময় চলে যাবে। কী লাভ হবে তাতে? কী করবো? অগত্যা আমরা বসেই অপেক্ষা করি। ওকে বললাম মোবাইল টোবাইল ঘাটো, আর কি করবে। বাগডোগরা এয়ারপোর্টটা এক্সটেনশন হয়েছে, এই লাউঞ্জগুলো নতুন হয়েছে, বেশ ভালো করেছে। এখানে রেস্টুরেন্টও হয়েছে, কেএফসির কাউন্টার হয়েছে, ভালো বেশ। এখন বেশ বাগডোগরার অপারেশন এখন অনেক বেড়ে গেছে। ইন দ্য মিন টাইম অ্যানাউন্স করলো যে আমাদের ফ্লাইটের ডিলের জন্য ওরা আমাদেরকে একটা রিফ্রেশমেন্ট প্যাক দিচ্ছে, তো ওটা কালেক্ট করে নিতে বললো। মো গেল নিয়ে আসতে, তো দেখলাম 2টো রিফ্রেশমেন্ট বক্স দিয়েছে। জানি না কি আছে এতে, চলো কি করা যাবে। আপাতত এখন ওটাই একটু খেয়ে ক্ষুধা নিবারণ করি। তারপর তো এমনি আছেই ব্যাগে, ফ্লাইটে নেওয়ার খাবার জন্য তো কিছু জিনিসপত্র নিয়েই এসছি। আপাতত এটা খাই, দেখি কি দিয়েছে। এই যে দেখুন, এই 2টো বক্স দিয়েছে। কি আছে এর মধ্যে? মুখ খুলে দেখাচ্ছে। ও একটা ক্রসেন্ট, বিস্কিট আর একটা বোধহয় জুস। চলো, ফ্লাইট চলে এসছে। দীর্ঘ অপেক্ষার পর আমরা ফ্লাইটে উঠে বসে পড়লাম। আমাদের বোর্ডিং কমপ্লিট। আমরা রওনা দিচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। এই ফ্লাইটটা চেন্নাই থেকে আসে, তারপরে আবার এটা এখান থেকে চেন্নাই যায়। ওরা বলছিল কোনো টেকনিক্যাল কারণে ওদের আজকে ফ্লাইটটা ডিলে হয়েছে। যা হোক, কী করা যাবে। এই প্রায় চেন্নাই পৌঁছে গেছি। চেন্নাই শহরটা দেখা যাচ্ছে, ল্যান্ডিংয়ের মুখী। হ্যাঁ, এই ল্যান্ড করে গেল। পৌঁছলাম, কিন্তু ঘড়িতে এখন সময় প্রায় 10:30। এখন লাগেজপত্র কালেক্ট করে নিয়ে আমরা কতক্ষণে পৌঁছবো গেস্ট হাউসে, সেটাই হচ্ছে কথা। চেন্নাই এয়ারপোর্টে নেমে পড়েছি। লাগেজ বেল্টের সামনে আমরা ওয়েট করছি লাগেজটা নেবার জন্য। এখান থেকে লাগেজ নিয়ে ট্যাক্সি ধরে আমরা যাব গেস্ট হাউসে, যেখানে আমরা থাকি। মৌরিষিকে পৌঁছানোর খবরটা দিচ্ছে। আর কি, আজ অনেক রাত হয়ে গেছে, তাই আর কিছু দেখাতে পারলাম না। কাল যাব ডাক্তার দেখাতে, তখন তোমাদের নতুন ব্লগ দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৌকে আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে।